Welcome to the new class. Today our topic about tense. Tense মানে সময় বা কাল। টেন্স তিন ধরনের হয়, যথা প্রেজেন্ট টেন্স যার বাংলা অর্থ ভবিষ্যৎকাল, দ্বিতীয় পাস্ট টেন্স যার বাংলা অর্থ অতীত, ফিউচার টেন্স যার বাংলা অর্থ ভবিষ্যৎ। এই তিন ধরনের টেন্সকে পরপর চার ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, present perfect tense, present perfect continuous tense. Past tense, past indefinite tense, past continuous tense, past perfect tense, past perfect continuous tense. এরপরে হলো future tense, future indefinite tense, future continuous tense, future perfect tense, future perfect continuous tense. এরপরে হচ্ছে স্ট্রাকচার, যেগুলো আমার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, যার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস B1 প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই রাইট আ পোয়েম, যার বাংলা অর্থ আমি একটি কবিতা লিখছি। মানে কি, এটা বর্তমান বোঝাচ্ছে, যার কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এরপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ, যে কোনো একটা ইউজ করতে পারো, এটা তোমাদের সাবজেক্ট অনুযায়ী। এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই এম রাইটিং আ পোয়েম, এখানে আমি একটি কবিতা লিখছি যেটি চলমান অবস্থায় রয়েছে, যার কারণে এটা বর্তমানে চলমান, যার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে আমাদের থেকে সবসময় স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে। এখানে মেন হচ্ছে আমাদের স্ট্রাকচারগুলো, যদি স্ট্রাকচার ভুল হয় তাহলে আমাদের এই লাইনও ভুল হবে, যার কারণে আমাদের বেশিরভাগই স্ট্রাকচার উপরে খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস B3 প্লাস অবজেক্ট। এখানে B3 বলতে ফার্স্ট পার্টিসিপল বোঝাচ্ছে। যেমন এক্সাম্পল, আই হ্যাভ রিটেন আ পোয়েম, এখানে রিটেন হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, যার প্রেজেন্ট ফর্ম ছিল রাইট, ফার্স্ট ফর্ম ছিল রোট, যেটাকে আমরা B2 বলি, এটা রোট হবে। এবং B3 হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, যেটা আমরা এখানে বর্তমানে B3 অনুযায়ী রিটেন বসেছি। আই হ্যাভ রিটেন আ পোয়েম, এখানে বেশিরভাগই আমাদের থেকে স্ট্রাকচার উপর খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি অবশ্যই যোগ করতে হবে, নয়তো অর্থের মিনিং আরেকটা করতে পারে, প্লাস অবজেক্ট। আই হ্যাভ বিন গোয়িং সিন্স 2 hours, আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি, তার মানে কি, এটা চলমান বোঝাচ্ছে। আর যাচ্ছে এখানে পারফেক্ট বলতে কিছুটা হালকা আগে থেকে যাচ্ছে, যার কারণে আগে থেকে বোঝানোর কারণে এখানে পারফেক্টটা বসছে। এখানে হ্যাভ বিনটা হচ্ছে গোয়িং মানে কি চলমান অবস্থা হচ্ছে, যার কারণে এখানে কন্টিনিউয়াস অনুযায়ী গোয়িং হচ্ছে, আইএনজি অবশ্যই যোগ করতে হবে। এরপর হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, যার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই ওয়েন্ট টু মার্কেট, এখানে B2 মানে ভার্বের সেকেন্ড ফর্ম, যেটা আমরা ফার্স্ট বলে জানি। যেমন আই ওয়েন্ট টু মার্কেট, ওয়েন্ট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। এরপর হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই ওয়াজ প্লেয়িং ইন দ্য গ্রাউন্ড, মানে আমি গ্রাউন্ডে খেলা করেছিলাম, মাঠে খেলা করেছিলাম, যার মানে এটা অতীত বোঝাচ্ছে। অতীত বোঝানোর কারণে এখানে ওয়াজ হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী, আমাদের থেকে সবসময় স্ট্রাকচারের উপর খেয়াল রাখতে হবে। প্লেয়িং হচ্ছে এটা চলমান বোঝানোর কারণে এখানে আইনি যুক্ত হয়েছে, যার কারণে এখানে বলছে আই ওয়াজ প্লেয়িং ইন দ্য গ্রাউন্ড, যেটি মানে আমি আগে থেকে মানে আগেই খেলেছিলাম গ্রাউন্ডে অথবা মাঠে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে ফার্স্ট পারফেক্ট, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ফার্স্ট পার্টিসিপল বা B3 প্লাস অবজেক্ট। এখানে দেখতেছো, এখানে সবগুলো প্রায় মিল, স্ট্রাকচার প্রায় মিলেই আছে। যেমন প্রেজেন্ট পারফেক্ট আর ফার্স্ট পারফেক্ট মিলে আছে। এক্সাম্পল, আই হ্যাড রিটেন দ্য পোয়েম, এখানে যেরকম রিটেন ছিল এখানেও সেম রিটেন, আমি সেম ওয়ার্ড ইউজ করি, যার কারণে রিটেন হয়েছে। প্রায় সেম, শুধু এর সামনে বেশ। এরপরে হচ্ছে
ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই হ্যাড বিন ইন দ্য গ্রাউন্ড সিন্স 30 মিনিটস। আমি 30 মিনিট ধরে খেলা খেলেছিলাম, যেটা মানে কি আমি অতীত বোঝাচ্ছি, আমি খেলেছিলাম। চলমান বোঝাচ্ছিল আগে, অতীতে খেলছিলাম, সেটা চলমান বোঝাচ্ছিল, যার কারণে এটা কন্টিনিউয়াস হওয়াতে এরকম হয়েছে। এরপর হচ্ছে ফিউচার ইনডিফিনিট, যার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বেস ফর্ম প্লাস অবজেক্ট। এখানে স্ট্রাকচার অনুযায়ী আই সাবজেক্ট, উইল শ্যাল বা উইল থেকে উইল বসছে এবং বেস ফর্ম গো, সাব অবজেক্ট হোম, আই উইল গো হোম, আমি আমার ঘরে যেতে হবে। এরপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, যার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি শ্যাল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট। আই উইল বি গোয়িং হোম। এখানে দেখছো মানে স্ট্রাকচারে মেন, স্ট্রাকচার অনুযায়ী বসাইতে পারলে তোমার সেন্টেন্স হবে। সেই জন্য আমাদের থেকে সবসময় স্ট্রাকচারগুলো মন দিয়ে খেয়ালভাবে মনে রাখতে হবে। এরপর হচ্ছে ফিউচার পারফেক্ট, যার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস শ্যাল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই উইল হ্যাভ গন হোম। এখানে দেখছো প্রত্যেকটা পারফেক্টে V3 মানে ফার্স্ট পার্টিসিপল আছেই। পারফেক্ট টেন্সে অবশ্যই শুধু পারফেক্টে V3 থাকবেই। এরপর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস শ্যাল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই উইল হ্যাভ বিন গোয়িং হোম ইন টুমরো। এখানে মোড়ে মানে বোঝা যাচ্ছে কি আমাদের থেকে অবশ্যই এক্সারসাইজ ঠিকঠাকভাবে দেখতে হবে। থ্যাংকস ফর